রাজীবপুর গ্রামে জুই আর জারা নামের দুই বোন বাস করত। তাদের বাবা মা মারা গেছে বেশ কয়েক বছর হলো। দুই বোন সময় পেলে মাঝে মাঝে ঘুরতে যেত। সেভাবেই আজ ঘাগর নদীর তীরে ঘুরতে এসেছে। দিদি, আমায় ওই নদী থেকে পদ্ম ফুল এনে দে না দিদি। আমার ওই পদ্ম ফুলগুলো ভীষণ ভালো লেগেছে। কিরে দিদি, এনে দে না একটা পদ্ম ফুল। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। সত্যি আজ অনেক মজা করলাম আমরা। আর তুই পদ্মফল নিবি? দাঁড়া, একটু অপেক্ষা কর বোন, আমি নদী থেকে এক্ষুনি পদ্মফুল এনে দিচ্ছি। এরপর জুই বোনের জন্য পদ্ম আনতে নদীতে নামে, আর নদী থেকে পদ্ম তুলে হাতে নেয়। আর সাথে সাথে জুই একটা পদ্মতে পরিণত হয় আর নদীতে ভাসতে থাকে। কিন্তু যারা এসব কিছুই বুঝতে পারে না। দিদি, এই দিদি, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন দিদি। আচ্ছা দিদি, আবার তুই নদীর জলে ডুবে গেলি না তো? এখন আমি কি করে দিদিকে খুঁজে পাবো? দিদি, এই দিদি, কোথায় গেলি তুই? এসব বলে যারা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে যারা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর যখন যারার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় সে একজন ভৈরবী মায়ের কোলে মাথা দিয়ে আছে, আর ভৈরবী মা যারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাছা, কি হয়েছে তোর? তুই এমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? কি হয়েছে তোর? বল আমাকে। এরপর যারা ভৈরবী মাকে জুইয়ের অদৃশ্য হওয়ার ব্যাপারে সব খুলে বলে। কি সাংঘাতিক বাছা! তোর বোন তো নদী থেকে পদ্ম ফুল তুলে মারাত্মক ভুল করেছে। কারণ ওই নদীটা যে এক জাদু নদী, আর ওই নদীতে যে পদ্ম ফুল দেখছিস, ওগুলো সব পদ্মমাতার সন্তান। তাই কেউ যদি এই নদীতে নামে বা পদ্ম ফুল তুলে, পদ্মমাতা ভীষণ রেগে যায় আর তাকে পদ্ম ফুল বানিয়ে দেয় আর নদীর জলে ভাসিয়ে রাখে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? তাহলে কি আমার দিদিও পদ্মফুল হয়ে গেছে? আর নদীতে আমার দিদি পদ্মফুল হয়ে ভেসে আছে, কিন্তু নদীর এতগুলো পদ্মফুলের মধ্যে দিদি কোনটা? আমার দিদিকে আমি দেখতে চাই। অস্থির হোস না বাছা, চল আমার সাথে, তোর দিদিকে আমি দেখাচ্ছি। এরপর ভৈরবী মা যারাকে নিয়ে ঘাঘর নদীর তীরে যায়, আর একটা পদ্মফুলের দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে বলে, বাছা, ওই পদ্ম ফুলটা তোর দিদি। ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতেই পদ্মফুলটা কথা বলে ওঠে। বোন, আমি তোর দিদি। আমায় চিনতে পারছিস না বোন? আমি তোর দিদি, দেখ আমায়। দিদি, এই দিদি, আমি তোকে ছাড়া থাকবো কি করে রে দিদি? তো আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি আসছি দিদি, তোর কাছে যাব। এই বলে যারা ঘাঘর নদীতে নামতে ধরে, কিন্তু ভৈরবী মা যারাকে আটকায় আর বলে, বাছা, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে বললাম না, এই নদীতে কেউ নামলে পদ্মমাতা তাকে পদ্মফুল বানিয়ে দেয়। তুইও কি পদ্মফুল হতে চাস নাকি? তাহলে তোর দিদিকে কি রক্ষা করতে পারবি বল? তোর দিদিকে তুই মানুষ বানাতে চাস না? হ্যাঁ ভৈরবী মা, আমি দিদিকে মানুষ বানাতে চাই। আমি পদ্মফুল হতে চাই না। আমি আমার দিদিকে বাঁচাতে চাই। কিন্তু ভৈরবী মা, আমি আমার দিদিকে বাঁচাবো কি করে? কি করে আমার দিদি আগের রূপে ফিরে আসবে? বলুন ভৈরবী মা। বলছি বাছা, তোর বোনকে মানুষে পরিণত করার শুধু একটা উপায় আছে, তা হলো 7 রঙের আম। 7 রঙের আম? কিন্তু 7 রঙের আম দিয়ে কি হবে ভৈরবী মা? অনেক কিছু। আর এই 7 রঙের আমি যে পদ্মমাতার ভিতরের রাক্ষসীর বিষকে ধ্বংস করে পদ্মমাতাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। আসলে বাছা, পদ্মমাতা ছিলেন খুবই ভালো মনের মানুষ আর দয়ালু, কিন্তু পদ্মমাতা পৃথিবীতে ঘুরতে এসে রাক্ষসীর ফেলে যাওয়া বিষফল খেয়ে নেয়। আর সেই বিষফল খাওয়ার পর থেকেই পদ্মমাতার দয়ালু রূপটা হারিয়ে যায়, আর পদ্মমাতা রাক্ষসীর মতো আচরণ করে। আর কেউ একটু ভুল করলেই পদ্মমাতা ভয়ঙ্কর শাস্তি দেয়,
যেমন সে তোর দিদিকেও শাস্তি দিয়েছে। তাই পদ্মমাতার রাক্ষসী রূপটাকে পরিবর্তন করে তার মাঝে দয়ালু রূপটা ফিরিয়ে আনতে হবে, তবেই তিনি তোর দিদিকে মানুষে পরিণত করবে। আর পদ্মমাতা ছাড়া যে কেউ তোর দিদিকে মানুষে পরিণত করতে পারবে না। তাই তোকে যে করেই হোক ওই 7 রঙের আমের মধ্যে নীল আমটাই আনতে হবে, আর কৌশলে সেই নীল আমটা পদ্মমাতাকে খাওয়াতে হবে, আর পদ্মমাতার দয়ালু রূপটাকে জাগিয়ে তুলতে হবে। সেই সব তো বুঝলাম ভৈরবী মা, কিন্তু ওই 7 রঙের আমের গাছ কোথায় পাবো বলুন ভৈরবী মা। শোন বাছা, এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে 7 রঙের রাজ্য। আর সেই 7 রঙের রাজ্যে রাজমাতার কাছে আছে মায়া আম গাছ, আর সেই আম গাছে আছে 7 রঙের আম। ওই 7 রঙের আমের মধ্যে নীল রঙের আমটাই তোকে আনতে হবে। এরপর যারা ভৈরবী মায়ের কথা মতো 2 কিলোমিটার পেরিয়ে 7 রঙের রাজ্যে গিয়ে পৌঁছায়। তারপর যারা অনেক খোঁজার পর রাজমাতার কাছে গিয়ে পৌঁছায়। কে রে তুই, এখানে এসেছিস কেন? এখানে তো সাধারণ কোনো মানুষ আসে না। তুই কি সাহায্য চাইতে এসেছিস নাকি? কি সমস্যা তোর? এরপর যারা রাজমাতাকে সবটা খুলে বলে, আর রাজমাতার কাছে ওই 7 রঙের আমের মধ্যে নীলামটা চায়। যারার এত হতাশা আর দিদির প্রতি ভালোবাসা দেখে রাজমাতার মনে অনেক মায়া হয়। আর তারপর রাজমাতা 7 রঙের আমের গাছ থেকে নীলামটা যারাকে দেয়। তারপর যারা ঘাঘর নদীর তীরে আসে আর পদ্মমাতাকে ডাকতে থাকে। পদ্মমাতা, পদ্মমাতা, কোথায় আপনি? দয়া করে প্রকট হন, দেখা দিন আমায়। যারার এমন ডাক শুনে পদ্মমাতা প্রকট হয় আর রেগে গিয়ে বলে, কে রে তুই? আমায় এইভাবে ডাকছিস কেন? হ্যাঁ, তুই এই নীল আমটা নিয়ে এখানে আসছিস কেন? পদ্মমাতা, আমাকে এই নীলামটা দেওয়ার জন্য রাক্ষসী মাতা পাঠিয়েছে। রাক্ষসী মাতার আদেশ অনুযায়ী এই নীলামটি আপনি গ্রহণ করুন পদ্মমাতা। রাক্ষসী মাতার কথা শুনে কোনো কিছু না ভেবেই পদ্মমাতা নীলামটা যারার হাত থেকে নেয় আর আমটা খেয়ে ফেলে। পদ্মমাতা যেই না নীলামটা খেয়েছে, অমনি পদ্মমাতার রাক্ষসী রূপটা কেটে দয়ালু রূপটা চলে আসে। কে মা তুই, আর এখানে কি করছিস? এরপর যারা পদ্মমাতাকে তার রাক্ষসী রূপের বর্ণনা দেয়। যদিও বা আমি আগে সব কথা ভুলে গেছি, তাও মনে হচ্ছে আমি তো দিদির সাথে অনেক বড় অন্যায় করেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর দিদিকে মানুষে পরিণত করে দিচ্ছি। এই বলে পদ্মমাতা জুইকে মানুষে পরিণত করে দেয়। এরপর পদ্মমাতা যারাকে কিছু স্বর্ণমুদ্রা দেয়, আর পদ্মমাতা স্বর্ণমুদ্রা দিয়ে জলে ডুবে যায়। জুই আর যারা স্বর্ণমুদ্রা নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরে আসে।